তুমি যদি এখন একটা ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট নাও, ব্ল্যাঙ্ক স্ক্রিপ্টে নেওয়ার পরে তোমার যতগুলো চ্যাপ্টার বাকি আছে ভার্সেস তোমার যতগুলো চ্যাপ্টার সামনে আরো করতে হবে, মানে তুমি যতটুকু গ্যাপ পড়ছে ভার্সেস সামনে যতটুকু করতে হবে, কবের মধ্যে শেষ করতে হবে, এটার জন্য যদি তুমি একটা ডেডলাইন বেসড একটা প্ল্যানিং সাজায় ফেলতে পারো, হয়তো 1 ঘন্টা লাগবে তোমার কাছে সব কিছু নিয়ে এই প্ল্যানিংটা বানাইতে। এইটার পরে তুমি দেখবা তোমার এই কনফিডেন্স নিয়ে যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু পার্মানেন্টলি সলভ হয়ে যাবে। আমি তোমাকে এতটুকু, মানে পুরো ভিডিও থেকে তুমি কি নিবা আমি জানি না, বাট এতটুকু তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি জাস্ট আগামীর দিনটার জন্য একটা ম্যাপ, একটা রোড ম্যাপ, একটা প্ল্যানিং রেডি করতে পারো, তোমার এই কনফিডেন্স রিলেটেড ইস্যুটা চলে যাবে যে ভাই আমি কিচ্ছু পড়ি নাই, বই পড়ি নাই, কিচ্ছু হয় নাই, কি করব, 3 মাসে কেমনে সিলেবাস ভাই, শুনতেই অ্যাবসার্ড লাগে। এই যে কনফিডেন্সের ঘাটতিটা আছে, তোমার যতগুলো চ্যাপ্টার আছে সেটাকে জাস্ট 3 মাস মানে হচ্ছে 90 দিন এটার মধ্যে ভাগ করে ফেলো। তুমি পারবে কি পারবে না এটা পরের কথা, জাস্ট এই কাজটা করে ফেলো, দেখবে এরপরে তোমার কনফিডেন্স রিলেটেড কোনো প্রকারের প্রবলেম ইনশাআল্লাহ থাকবে না। তো তুমি আরও ইজি কাজ করতে পারো, দ্যাট ইজ আমাদের 30 দিনের 3টা পেজের, মানে টোটাল 90 দিনের, মানে 3 মাসের একটা রুটিন আমি তোমাকে এখানে এক্সপ্লেইন করে দিব, তোমার কেমনে পড়তে হবে, কি কোন দিকে ফোকাস রাখতে হবে। রুটিনটার এখানে গুরুত্ব অনেক বেশি আর কি। তুমি চাইলে কিন্তু এই জিনিসটা ডাউনলোড করে নিজেও নিজের মতো করে এখানে ডে 1-এর জায়গায় তুমি যেই দিন ভিডিওটা দেখতেছো চেষ্টা করবা জুলাইয়ের অর্ধেকের আগে থেকে যেন কাজটা শুরু করতে পারো, কারণ এটা ক্রস করে ফেললে ভাই এই জিনিসটা তোমার আর কাজে লাগবে না। ঠিক আছে, জুলাইয়ের অর্ধেকের আগে ওইখানে জাস্ট এটা কেটে দিয়ে মনে করো জুলাই 15 সে বা জুলাই 14, ওইখান থেকে ডেট দিয়ে তুমি তোমার রুটিনটা শুরু করবা। এই ডে কাটার একটা কারণ আছে, দিন মানে ডে 1 ডে 2 কাটার কারণ আছে। কারণ হচ্ছে ভাই, যেন তুমি যেদিনই ভিডিও দেখো, তুমি যখন এটা নিজের হাতে কেটে একটা ডেট বসাচ্ছ, তোমার মাথার ভিতরে একটা সেন্স যাচ্ছে ভাই যে আই নিড টু ফিনিশ দিস উইদিন দ্যাট ডেট, কারণ এটা একটা ডেডলাইন বেসড প্ল্যান, মানে এর মধ্যে যাই হোক না হোক ইউ ফিনিশ দিস। ঠিক আছে, সামনে আমি বললাম না যে আমার সাথে কথা বলার একটা সুযোগের সিস্টেম আছে, ওইখানেও একটা আরেকটা সারপ্রাইজ আছে, দ্যাট ইজ একটা ডেডলাইন বেসড একটা তোমাকে রেজিমেন্টে ঢোকানো। ঠিক আছে, ওইটা নিয়ে কথাবার্তা আমি একটু পরেই বলবো আর কি। তো বেসিক্যালি এই কাজটা যখন করো তোমার ব্রেন একটা সেন্স পায় যে আই হ্যাভ টু ফলো দ্য ডেডলাইনস। আলটিমেটলি দেখা যায় তোমার এই ডেডলাইনটা ভাঙার চান্স অনেক অংশে কমে যায় যখন তুমি নিজের হাতে একটা জিনিস প্রিন্ট আউট করলা। এই 3 পেজ প্রিন্ট করতে ভাই তোমার 10 টাকা লাগতে পারে। প্রিন্ট আউট করার পর যখন তুমি নিজের হাতে দিনটা কেটে এখানে একটা দিন লিখবা, এইটা তোমার মাথায় অনেক দিন বেশি স্থায়ী থাকবে। তোমার মাথায় একটা ফোর্স করবে যে ভাই তুই নিজে করছিস ভাই, এখন মানে লজ্জা শরম থাকলে শেষ কর, এরকম একটা পুল পাবা, তুমি একটা পুশ পাবা। এবার আসো ভাই একটা জিনিস একটু শেষ করি আমরা, যে 3 মাসে সিলেবাস শেষ করব তার মানে কি আমরা কোনো রকম শেষ করবো? দেখো একটা বাজে ধারণা প্রচলিত আছে যে ভাই সিলেবাসটা কোনো রকম শেষ কর, পরেরটা পরে দেখা যাবে। এইটা ভাই বেশ বাজে একটা জিনিস। কারণ কি জানো? কারণ হইতেছে ভাই দেখো তুমি চাইলে এখনই ভাই 3 মাস না, তুমি যদি কোনো রকম সিলেবাস শেষ করতে চাও 3 দিনে শেষ করতে পারো, ধুমধাম করে রিডিং পড়বা, কাজ শেষ। ঠিক আছে, এটা কিন্তু খুব ইজিলি তুমি করতে পারো। বাট ভাই কোনো রকম সিলেবাস শেষ করতে কিন্তু ভাই আমি চাচ্ছি না অন দ্য ফার্স্ট প্লেস। কারণ একটা গ্রাফ দেখো, তুমি নর্মালি চিন্তা করো, তোমার টার্গেট যদি হয় ভাই গোল্ডেন A+ পাওয়া, তোমার কাছে মনে হতে পারে যে ভাই গোল্ডেন A+ পাওয়া মানে মনে হয় সাকসেস। দেখো গোল্ডেন A+ ভাই 1 লাখের উপরে পায়, মানে ধরো এইচএসসির পোলাপান আছে ধরো 10 লাখ, 1 লাখ পোলাপানের উপরে ভাই গোল্ডেন না পাইলেও GPA 5 পায়, A+ পায়। তুমি যদি একটু চিন্তা করো পাবলিকের সিট কত ভাই? 40,000 সিট। কোন কোন পাবলিক একটু চিন্তা করতে হবে। এমন পাবলিক আছে ভাই তুমি নিজেকে প্রশ্ন করলে উত্তরটা পাবা, তুমি নিজেও ওইখানে পড়তে চাও না। ইনফ্যাক্ট তুমি জানো ওইসব ভার্সিটির থেকে প্রাইভেট ভার্সিটির পড়ালেখার কোয়ালিটি হাজারে ভালো। লাইক ধরো একদম প্রত্যন্ত এলাকার কিছু পাবলিক ভার্সিটি, একদমই মনে করো যেখানে কোনো ফ্যাসিলিটিসই নাই, তুমি কোনোদিন ওই জায়গায় যাইতে চাও না। তো তুমি যদি অ্যাকচুয়াল যেসব পাবলিক ভার্সিটিতে তুমি পড়ার স্বপ্ন দেখো, ধরো বুয়েট কম বেশি হবে 1000-এর মতো সিট আছে, ইঞ্জিনিয়ারিং টোটালটা কাউন্ট দিলে আমি ধরে নিলাম, বাড়ায় ধরলাম 5000 সিট আছে, মেডিকেলের সিট আছে 4000, ঢাবিতে স্টুডেন্টারে ধরো 2000, আমি ধরে নিচ্ছি এটারও বাড়ায় 5000 চিন্তা করলাম, টোটালে মিলায় কিন্তু ভাই তোমার 15,000-এর মধ্যে সিট, যেটা তোমার স্বপ্নের জায়গা। ইনফ্যাক্ট ভাই আমি তোমাকে তোমার এই ডিসিশন, তোমার এই স্বপ্ন, তোমার এই গোলটাকে আমি সম্মান করে এর জন্য কথাটা বলতেছি। তুমি কিন্তু অন দ্য ফার্স্ট প্লেস ভাই ইঞ্জিনিয়ারিং বলতে বুয়েট চাও, তুমি কিন্তু অন দ্য ফার্স্ট প্লেস মেডিকেল বলতে ঢাকা মেডিকেল কলেজ চাও, যেখানে সিট কিন্তু 200-এরও নিচে। তুমি কিন্তু ভাই ভার্সিটি বলতে ঢাকা ইউনিভার্সিটি চাও। তো ওইগুলো যদি চিন্তা করো তাহলে কিন্তু মোটমাট ভাই 2000 সিটও নাই।
বুঝতেছো? তাহলে এই যে এত পাবলিক জিপিএ 5 পাইলো, এদের মধ্যে অনেক পাবলিক মানে মোটামুটি 99% পাবলিক এইসব জায়গায় এলিজিবলও হবে, কিন্তু ইন দি এন্ড তারা চান্স পাবে না। এবং এই চান্স না পাওয়ার সব থেকে মানে জাস্ট রেশিওটা বুঝো ভাই, 1 লাখ থেকে যদি 2000 চান্স পায় তার মানে কিন্তু 98% 98% মানুষ কোথাও চান্স পাচ্ছে না, তাদের স্বপ্নের জায়গায় চান্স পাচ্ছে না। মানে মাত্র 2% মানুষ, মানে অ্যামাউন্টটা বুঝতে হবে আর কি, যে দ্যাট ইজ দ্য পিরামিড, এটার এতটুকু জায়গা জাস্ট এতটুকু 2% বিলং করে, এইটুকু মানুষ চান্স পাচ্ছে। কোথা থেকে? টোটাল এইচএসসি কিন্তু না, এখানে কিন্তু টোটালটা জিপিএ 5-এ ক্যালকুলেট করছি আমি। তো জিপিএ 5 যাদেরকে আমরা এত ক্রিম বলে যে এখানে যাওয়া হইতে পারে একজনের স্বপ্ন, ওইখান থেকে মাত্র 2% মানুষ তার স্বপ্নের ভার্সিটিতে যাইতে পারতেছে। সো ইন দি এন্ড তুমি তোমার বাপ মাকে, আঙ্কেল আন্টিকে যে স্বপ্নটা দেখাইছো সেটা তো ভাই জিপিএ 5 ছিল না, অন দ্য ফার্স্ট প্লেস তারা ওটা চায়ও না। তারা চায় দিন শেষে ভাই তুমি যদি 4 পয়েন্ট সামথিংও পাও, একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো, যদি এলিজিবল হয়ে যাও পরীক্ষার জন্য, তাই না? সো আলটিমেট টার্গেট যেখানে, ওইখানে এই মাত্র 2% মানুষ যাইতে পারে, বাকি 98% মানুষ ফেল করে। এটার মেইন কারণ থাকে এটাই যে ভাই ওরা কোনো রকম শেষ করে। একটা জিনিস প্লিজ বুঝো ভাই, তুমি হয়তো যখন হইতেছে কোনো রকম এইচএসসি হইতো, তখন তুমি কোনো রকম ভেক্টর পড়া ভেক্টরের সৃজনশীল উত্তর করতে পারতা। বাট এই মুহূর্তে দাঁড়ায় এখনকার কোশ্চেনের স্ট্যান্ডার্ড যেমন দাঁড়াইছে, জীবনেও তুমি এটা এক্সপেক্ট করো না যে কোনো রকম ভেক্টর পড়ে গেলা আর তুমি ভাই এইচএসসির উত্তর করবা। এইচএসসি মানে অ্যাডমিশন অনেক পরের কথা ভাই, তুমি এইচএসসির স্ট্যান্ডার্ড যে প্রশ্ন হচ্ছে এখন ইদানিং, ওইটাই তুমি ফেস করতে পারবা না যদি তুমি কোনো রকম পড়ো। দ্যাটস ওয়াই সামনের রুটিনে আমি তোমার সাথে এমন জিনিসপত্র নিয়েই কথাবার্তা বলবো যেন তোমার প্রিপারেশনটা কোনোভাবেই কোনো রকমে শেষ করছি সিলেবাস ভাই এই সিচুয়েশনে না যায়। কারণ কোনো রকমে শেষ করলে ভাই তোমার এইচএসসি রেজাল্ট পর্যন্তই দৌড় থাকবে, এরপরে কিন্তু যাবা না। আমি তোমাকে আবারও বলতেছি, আমাদের নটরডেম কলেজ থেকে 2000 স্টুডেন্টের মধ্যে জিপিএ 5 পাইছিল প্রায় 2000-এর কাছাকাছি। এত বেশিও হবে না, বাট এরকমই একটা অ্যামাউন্ট, মানে ধরো অ্যাটলিস্ট 1500 পাইছে। বাট তুমি যদি একটু খোঁজ নাও যে ভাই পাবলিকে চান্স পাইছে বা এই স্বপ্নের ইউনিভার্সিটিগুলো, বুয়েট, ঢাবি মেডিকেল, কয়জন গেছে ভাই, টোটালি মিলাই হাজারও যায় নাই। এটা হচ্ছে নটরডেমের গ্রাফ তোমাকে আমি দিলাম। তুমি যদি যে কোনো অন্যান্য কলেজে যাও এই গ্রাফটা আরও করুণ হবে। মানে ধরো জিপিএ 5 পাইছে 700-800, চান্স পাইছে 7 জন, নট 70, 7 জন। তুমি তোমার সিনিয়র ব্যাচের কাছ থেকে খোঁজটা নিয়ে দেখো এবং ওই সিচুয়েশনটার কথা চিন্তা করে বুঝো যে কালকে হয়তো তোমার এইচএসসি পরীক্ষা, আজকে তোমার কোনো কিছু ঠিকমতো পড়া নাই, তুমি কোনো সিকিউই ঠিকমতো উত্তর করতে পারতেছো না। অ্যান্ড দেন এরপরের সিচুয়েশন চিন্তা করো, কোনো কারণে এইচএসসিতে পাস করে গেছে, এখন অ্যাডমিশনের কোচিংয়ে যখন ভর্তি হচ্ছে তুমি দেখতেছো পোলাপানের বেসিক ফার বেটার দ্যান ইউ, যেটার ধারে কাজ দিয়েও তুমি যাইতে পারতেছো না। তো ওই সিচুয়েশনগুলো চিন্তা করার জন্যই আজকের এই ভিডিওটা, যেন তোমার এই ভুলটা না হয়। এবার আসো আমাদের প্ল্যানটা কীরকম। তো বেসিক্যালি আমরা একদিনে 3টা টাস্ক রাখতেছি, বাট প্রতিদিন আমরা 3টা টাস্ক কমপ্লিট করতেছি না। টাস্ক 1 যেখানে আমরা ফেলাইতেছি হচ্ছে ফিজিক্স অথবা হায়ার ম্যাথ, আমাদের একাডেমিক অ্যাডমিশনের যে সাবজেক্টগুলো আছে আর কি। এটা নিয়ে আমি প্রচণ্ড কনফিডেন্ট, কারণ আমি জানি এটা আমি একদম কম সময় শেষ করতে পারবো। কারণ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে এডটেকের অন্যতম বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম, যারা হচ্ছে পড়ালেখা গুছায় দেয়, কম্প্যাক্ট করে, কম্প্যাক্ট রিসোর্স দেয়, কমন দেয়, যাদের মানে লিটারালি ভাই 2-3 হাজারের উপরে রিভিউজ আছে, মানে একদম আপডেটেড রিসেন্ট, সেটা হচ্ছে ভাই এডেড গ্রুপ। তো আমি তোমাকে কথা দিয়ে বলতে পারি যে এই টাস্ক 1টা তুমি আমার সাথে গেলে এটাতে তোমার কোনো বাধা বিপত্তি আসবে না। টাস্ক 2 হইতেছে কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি, ঠিক আছে? এটা হচ্ছে এই সেগমেন্টটা আর কি, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি, এগুলোর জন্য কিন্তু অনেক লেজেন্ডারি টিচার আছে। আমি কিন্তু বারবার ভিডিওতে বলি, বিভিন্ন ভিডিওতে বলি যে কেমিস্ট্রির জন্য ভাই সৈকত ভাইয়া আমার নিজেরই অনেক পছন্দ। তো এখানেও লেজেন্ডারি টিচার আছেন আর কি। চেষ্টা করবা তারা যেখানে অনেক সংক্ষেপে পড়াইছে সেগুলো খোঁজার, কারণ তুমি এই মুহূর্তে চাও যে ভাই পড়াটা সংক্ষেপ হবে ঠিক আছে, বাট এই জিনিসটা আমার সব কিছু কভার করবে, এরকম জিনিসপত্র চাইতেছ। জাস্ট সংক্ষেপ না, জাস্ট হুদাই কিছু একটা পড়াই গেল এমনও না, তুমি চাচ্ছ সংক্ষেপ অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম এখান থেকে আমার কমন আসবে, কারণ আমার হাতের টাইম ফ্রেম খুবই ছোট। টাস্ক 3 হইতেছে ভাই তোমার ইংলিশ বাংলা আইসিটি ইবিআই, যেটা আমরা মোটামুটি 4 দিন 5 দিন পর পর একদিন করে রিভাইজ দিছি আর কি। ইটস আপ টু ইউ আর কি। আমি পড়ালেখার ওই পরিমাণ, অন্য কাজগুলোর পরিমাণ অনুযায়ী জিনিসটা বসাইছে আর কি। এটা তুমি তোমার মতো করে দেখতেছো এখান থেকে, ঠিক আছে? পাশে একটা স্ট্যাটাসের ঘর আছে, যেটা এটা তুমি প্রিন্ট আউট করবা। আমি বিশ্বাস করি, আমি তোমাকে টাইমও দিচ্ছি, 1 2 3, ডেসক্রিপশনে যাও, এইটা ডাউনলোড করো, প্রিন্ট আউট করে নিয়ে আসো। তুমি ইউ উড থ্যাংক ইউর সেলফ লেটার। এইটা হাতে নেওয়ার পরে তোমার কনফিডেন্স লেভেল
এখন যদি নেগেটিভে থাকে তোমার 1000-এ যাবে, আমি তোমাকে এটা লিখে দিতে পারি, এতটুকু দায়িত্ব নিতে পারি। তো স্ট্যাটাসে কাজ হইলে ভাই এরকম করে টিক মার্ক দিবা, ঠিক আছে? একটা জিনিস জাস্ট চিন্তা করো ভাই, আজ থেকে 30 দিন পরে যখন তোমার এই 30টা টিক মার্ক পুরাটা কভার করা এরকম হয়ে গেছে 30টা, নেক্সট টাইম যখন তোমার আরেকটা ডাউনফল আসবে, যে কোনো দিন খারাপ লাগবে, তুমি যখন এই 30 দিনের গ্রাফটা দেখবা যে ভাই আমি ঠিক একই মানুষ, একই খাবার খাইতেছি, একই স্রষ্টার সামনে মাথা নত করতেছি, আমি যদি এই 30টা কাজ একবার করতে পারি, আমি কেন আরও 30টা দিন এবং আরও এই কয়টা দিন করতে পারবো না? বিকজ ইন দি এন্ড আমার 3 মাসে ভাই ফুল সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, তো আমি কেন পারবো না যদি একবার পারি? সো দ্যাট ইজ ওয়াই তোমাকে এটা প্রিন্ট আউট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ভাই, আমরা একটা চ্যাপ্টারের জন্য কেমন চিন্তা করতেছি। বেসিকলি যেহেতু ফিজিক্স ম্যাথ আমি পড়াচ্ছি, আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যে ফিজিক্স আর ম্যাথের জন্য তোমার পার চ্যাপ্টারে 2 দিন মোর দেন ইনাফ। তুমি উদ্ভাসে থাকতে পারো, তুমি এসিএসে থাকতে পারো, তুমি বন্দি পাঠশালায় থাকতে পারো, তুমি যেখানেই থাকো না কেন, তাদের যে সকল লেজেন্ডারি ক্লাস আছে এগুলো তুমি অবশ্যই করবা, করো, কোনো সমস্যা নেই, বরং এটা তোমাকে আরও অ্যাড করবে। যদি তুমি এখানে না থাকো তাও সমস্যা নেই, বাট থাকলেও কোনো ব্যাপার না, জিনিসটা একই যাবে। তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে ভাই আমি যাই করি না কেন, আই হ্যাভ টু ফলো দিস সিঙ্গেল রুটিন, আমি এই অনুযায়ী দিন শেষে পড়াটা শেষ করবো। কেমনে ভাই? কারণ ভাই আমাদের ক্লাস ডিউরেশন অনেক কম। দেখো আমাদের ভেক্টর ক্লাস, এই যে ভেক্টরের ফাউন্ডেশন ক্লাস, মানে আমাদের ক্লাসের সিস্টেমটা খুবই সিম্পল। প্রথম দিন মানে যে কোনো চ্যাপ্টারের জন্য তুমি 2 দিন রাখতেছো, 2 দিনের মধ্যে প্রথম দিন তুমি করতেছো ফাউন্ডেশন ক্লাস। ফাউন্ডেশন ক্লাসের ভিত্তিটা কি ভাই? এটা মানেই হইতেছে আমরা কোনো রকম শেষ করব না। যে কেউ যারা আমাদের কোনো দিন কোনো একটা ফাউন্ডেশন ক্লাস করছে, তুমি 24 ব্যাচ 25 ব্যাচ যে কারো রিভিউ নিতে পারো, ইনফ্যাক্ট 26 ব্যাচেরও রিভিউ নিতে পারো। আমাদের ফাউন্ডেশন ক্লাস করার পরে কেউ কোনোদিন এটা বলবে না যে ভাই আমার কোনো একটা টপিক এখনও বোঝা হয় নাই বা আমার এখনও গ্যাপ আছে, এটা ঘটে না, আজ পর্যন্ত হয় নাই ভাই। ডেসক্রিপশনে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, তুমি জাস্ট টপিকের উপর ক্লিক করে জাস্ট দেখবা যে শর্টেস্ট ক্লাস, বাট যা বোঝাচ্ছি এর বাইরে আর কোথাও তোমার লাগতেছে না। তুমি অনেক বড় ক্লাস করতে পারো বা তুমি যাই করো না কেন, ওই জিনিসটাই আমি গুছাই দিয়েছি এই ক্লাসে। কারণ আমি যখন পড়াইছি, আমি যখন ক্লাসগুলো রেডি করছি, আমার কন্টেন্ট গুছাইতে এত বেশি সময় লাগছে, দেখা গেছে একটা চ্যাপ্টার নামাইতে আমার ভাই লিটারালি 10 দিন থেকে 20 দিন করে লাগছে। যেই চ্যাপ্টারের ক্লাস ডিউরেশন টোটাল টপিক যোগ করলে 3 ঘন্টা হবে, 3 ঘন্টার একটা ক্লাস নামাইতে আমার দেখা গেছে 10 দিন লাগছে কন্টেন্ট গুছাইতে। কারণ কি? আমার টার্গেট ছিল কন্টেন্টটা গোছানো, নট এক্স্যাক্টলি পড়ায় দেওয়া। তাহলে আমার অস্তিত্বের কোনো দরকার ছিল না, এটা অলরেডি সবাই করতেছে, ঠিক আছে? তো আমার কাছে ছিল ওই তোমাদের ওই গ্যাপের জায়গাটাতে দাঁড়ায় তোমাদেরকে একটা সার্ভিস দেওয়া, ঠিক আছে? সো বেসিক্যালি ভেক্টরে যতগুলো টপিক আছে সবগুলো টপিক যোগ করলে তুমি দেখবে টোটাল ক্লাস ডিউরেশন 3 ঘন্টা হচ্ছে। নিউটনীয় বলবিদ্যা, যেটা তোমার কাছে মনে হয় যে ভাই এটা করতে 1 মাস লাগে, সেইখানে ফাউন্ডেশন ক্লাসের টোটাল টপিকের ডিউরেশন 4.5 ঘন্টা। স্থির তড়িৎ মাত্র 3.5 ঘন্টা টোটাল সবগুলো টপিক যোগ করলে। দ্যাটস নট অ্যান ওয়ান শট, কিন্তু সবগুলো টপিক যোগ করলে ডিউরেশন বলতেছি। চলতড়িতে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা, ঠিক আছে? চুম্বক অধ্যায় চ্যাপ্টার ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 4-এর ডিউরেশন 4 ঘন্টার মধ্যে, জ্যামিতিক আলোক বিজ্ঞানের ডিউরেশন 5 ঘন্টার মধ্যে, টোটালটা কিন্তু মানে একদম টোটালটা সব মিলাইলে, ঠিক আছে? দিস ইজ দ্য কম্প্যাক্টনেস যেটা আমরা এনশোর করি। তো প্রথম দিন তোমার থাকবে ফাউন্ডেশন, এইটা করার পরে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি টেস্ট পেপারের যে কোনো ম্যাথ, প্রামাণিক স্যারের বইয়ের যে কোনো ম্যাথ, সেলু স্যারের বইয়ের যে কোনো ম্যাথ, ম্যাথের কেতাব, রূপন্তী, এসইউ, ফিজিক্সের তপন ইসাক বাদ বলছি মনে হয় ওইটা সহ, তারপরে যে কোনো গাণিতিক পদার্থ, যে কোনো টেস্ট পেপার, ইনফ্যাক্ট ভার্সিটি কোশ্চেন ব্যাংক, তার উপরে যাও ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করলেও জাস্ট এই ফাউন্ডেশন ক্লাস তোমাকে এটার পুরাটা ব্যাকআপ দিবে। কারণ এই ফাউন্ডেশন ক্লাসের ভিতরে আমি খালি থিওরি পড়াই নাই, খালি বুয়েট লেভেলের থিওরি পড়াই নাই, আমি কিন্তু ওইখানে তোমাকে বুয়েট লেভেলের ম্যাথও করে দিছি, বইটা যেগুলো আছে সবই করে দিছি সলভ, ঠিক আছে? অ্যান্ড ওইখানকার পড়ানোটা ফাউন্ডেশন মানে কি, আমরা একদম শূন্য থেকে আসছি, মানে তুমি ভেক্টরের ভি বুঝো না, ওইখান থেকে নিয়ে যেয়ে তোমাকে লম্ব অভিক্ষেপ বের করে দেখাচ্ছি, নদী, নৌকা, ছাতা টাতা যত কিছু আছে জটিল জিনিসপত্র সবই সমাধান করছি, ভেক্টর দিয়ে বুঝাচ্ছি, কারণ এই চ্যাপ্টারটা সবারই করা থাকে, তাই যাতে তোমার বুঝতে সহজ হয়। সো আমি জাস্ট এই কথাগুলো কিন্তু এই কারণে বলতেছি না যে ইউ হ্যাভ টু বি ইন দ্য একাডেমিক অ্যানিমেশন, এটার কারণে না, এটা বলতেছি কাজ আমার এই রুটিনের ভ্যালিডিটিটা কোথায়। তুমি দেখবে ফিজিক্স ম্যাথ নিয়ে আমি খুব কনফিডেন্টলি চ্যাপ্টার লিখে দিতে পারি, কাজ আমি জানি আমি কি করছি তোমাদের জন্য, কতটা পরিশ্রম করছি, কতটা শ্রম দিছি, ঠিক আছে? তো ডে 1 ইজ বেসিক্যালি ফাউন্ডেশন, ডে 2 হইতেছে তোমার ম্যাথ সলভিং পার্ট। এখন ম্যাথ সলভিং পার্টের মধ্যে আমরা তোমাকে 2 ধরনের ক্লাস দিব। একটা হচ্ছে আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, একটু বুঝতে হবে একাডেমিক অ্যাডমিশনে থাকা মানে পুরাতন ব্যাচগুলার অ্যাক্সেস আর্কাইভস তো তুমি পাইছোই, কম্প্যাক্ট রিভিশন ব্যাচের যতগুলো পুরাতন ব্যাচ ছিল সবগুলোর আর্কাইভ তোমার কাছে আছে,
রিসেন্টলি নতুন যে ব্যাচটা সামনে লঞ্চ হবে ওইটার লাইভ ক্লাসও কিন্তু তুমি পাবা। তো এই মুহূর্তে তোমার কাছে আর্কাইভগুলো আছে, তুমি যেটা করবা ডে 1, এটা ডে 1-এ তুমি ফাউন্ডেশন করলা, ডে 2-তে ম্যাথ সলভিং এর মধ্যে সিআরবি মানে কম্পিটিশন ব্যাচের ক্লাসটা করে ফেললা ওই চ্যাপ্টারের। দেন আসো সিকিউবি। সিকিউবি মানে হচ্ছে ভাই কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক। কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক বলতে আমাদের এটার মধ্যে আবার দুইটা ভ্যারিয়েশন আছে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক আর একটা হচ্ছে ভার্সিটি কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক। তার মানে উদ্ভাস কিংবা এসিএস থেকে যে কোশ্চেন ব্যাংকগুলো দেয় ওইটাকে ভাই লিটারালি 1 ঘন্টার ক্লাসে কম্প্রেস করে দেওয়া। আমি বলবো তুমি যদি এই ক্লাসগুলো নাও করো তাও তুমি যে কোনো ম্যাথ সলভ করতে পারবা, বাট এইটা করলে তোমার আরো সুবিধা হবে যে পরীক্ষার আগে তোমার টেস্ট পেপারের কয়টা ম্যাথ দেখতে হবে, পরীক্ষার আগে ভর্তি পরীক্ষার আগে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের কয়টা ম্যাথ দেখতে হবে, এটা একটা লিস্ট ডাউন হয়ে যাবে তোমার। কারণ মাত্র 1 ঘন্টা, কম্পিটিশন ব্যাচের টাইম 1 ঘন্টা, সিকিউবির টাইম 1 ঘন্টা করে, ইঞ্জিনিয়ারিং 1 ঘন্টা, ভার্সিটিতে 1 ঘন্টার মতোই, ঠিক আছে? এরকমই আর কি। তো দ্যাট ইজ দ্য থিং ইউ নিড টু ডু আর কি। এটা কিন্তু পার চ্যাপ্টার টাইম ডিউরেশন বলছে ভাই। তো এরকম করে পার চ্যাপ্টার 2 দিন করে ম্যাথ আছে, ফিজিক্স আছে। শুরুর দিকে আমি একটু শর্ট সিলেবাস কেন্দ্রিক ফোকাস গেছি, এটার কারণ আছে, কারণটা আমি একটু বলে দিই, এটাও তোমার জানা দরকার। কারণ হচ্ছে এই মুহূর্তে তুমি বুঝো ফুল সিলেবাস নিয়ে লাস্ট কাজ হয়েছিল কত সালে মনে আছে? লাস্ট কাজ হয়েছিল হচ্ছে ভাই তোমার 2020 সালে বা তারও আগে। এখন চলে কোন সাল? 25 সাল। তার মানে লিটারালি মাঝখানে 5 বছরের মতো একটা গ্যাপ পড়ে গেছে। ব্যাচ ধরে কাউন্ট করলে 6টা ব্যাচের গ্যাপ। তো লিটারালি 6টা ব্যাচ, অলমোস্ট 6টা ব্যাচ পরে পুনরায় ফুল সিলেবাস আসছে। তো অবভিয়াসলি মার্কেটে কন্টেন্টের একটা হিউজ গ্যাপ আছে। টেস্ট পেপার ঠিক মতো আসে নাই ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে বলতেছি। ফুল সিলেবাসে ধরো তোমার চুম্বক চ্যাপ্টারের লাস্ট টেস্ট পেপার কবে বাইর হয়েছে ভাই? লাস্ট কোশ্চেন ব্যাংক কবে বাইর হয়েছে ভাই? কিচ্ছু নাই। সো দ্যাটস ওয়াই আমি যেহেতু চেষ্টা করব, আমার টার্গেট যেটা থাকবে আমি এমনভাবে আগাবো যে আমার শর্ট সিলেবাস শেষ করতে করতে যখন যেন টেস্ট পেপারটা বের হয়ে যায়। টেস্ট পেপার হাতে পাওয়া মাত্রই কিন্তু ভাই আমরা কি আনবো? কম্পিটিশন ব্যাচ নিয়ে আসবো। তখন কিন্তু অটোমেটিক্যালি তোমার এটা সলভ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আগে শর্ট সিলেবাস দেওয়া। বাট তুমি দেখবে রুটিনের শুরুতে একটু পরে গেলেই কিন্তু তোমার ফুল সিলেবাসের ক্লাসগুলো আসা শুরু করতেছে, ঠিক আছে? বাট হ্যাঁ, তোমাদের অবশ্যই এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের অনেকেরই কলেজের পরীক্ষা চলে বা অন্যান্য প্ল্যাটফর্মে বিভিন্ন ক্লাস করো, তুমি ওইটা গুছানোর জন্য তুমি আমার ক্লাসের হেল্প নাও। তো এই কারণে অবভিয়াসলি তোমার প্যানেলে ফুল সিলেবাসের ক্লাস আগে থেকেই অ্যাড করা আছে, ওইটা তুমি পাবা, করতে পারবা যে কোনো টাইম। বাট দিস ইজ দ্য রুটিন, ঠিক আছে? দিস ইজ হোয়াট ইউ নিড টু ফলো। 3টা পেজ ডাউনলোড করে নিবা। এবার তোমার আসো, আমি জানি তুমি যেটার জন্য অপেক্ষা করতেছিলে যে ভাই আপনার সাথে আমি যোগাযোগ করব কিভাবে, আপনার সাথে আমি গাইডলাইন নিব কিভাবে। তো বেসিকলি আমি জানি না এই মুহূর্তে অফার আছে কি নাই। অফার থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলেও থাকার চান্স আছে, আমি বললাম তুমি চেক করতে পারো। আমি শিওর না ব্যাপারটা নিয়ে, দ্যাটস আমি এভাবে বললাম। অফার থাকলে থাকলো, যদি নাও থাকে বা থাকে যেটাই হোক না কেন, তুমি এই ভিডিওটার পরে একদম খুব সীমিত সময়ের জন্য এই জিনিসটা তুমি যুক্ত হওয়ার পরে জাস্ট আর কিচ্ছু না, আমাদেরকে হটলাইনে তুমি যে কোর্সে যুক্ত হইছো, হটলাইন মানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচেই দেওয়া থাকে, দেখবা ডেসক্রিপশনে দেওয়া থাকে, কমেন্ট সেকশনে দেওয়া থাকে, ওইখানে জাস্ট একটু তোমার ড্যাশবোর্ডের মানে তোমার স্টুডেন্ট ড্যাশবোর্ড যে তুমি কোর্সে ভর্তি আসো ওইটার একটা স্ক্রিনশট দিবা। স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে তোমাকে একটা গুগল মিট লিঙ্ক দিবে, অথবা তোমাকে একটা জুম লিঙ্ক দিবে তুমি যেখানে আমার সাথে বসতে চাও, অথবা তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে একটা, যেটা হচ্ছে ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি যেমন আমার সাথে কথা বলতে চাও। এরপরে তোমার সাথে আমার নেক্সট 30 মিনিট থেকে 1 ঘন্টা, তুমি যেই হও, মানে এই কাজ যদি 10,000 মানুষ করে 10,000 মানুষকে আমি এই জিনিস দিতে বাধ্য, 10 জন করলে 10 জনকে দিতে বাধ্য, 1 জন যদি করে 1 জনকে দিতেও বাধ্য। মানে বেসিকলি আমি তোমার কাছে এই জিনিসটার জন্য ঋণী। আমি এটা মুখে বলে ফেলছি, দ্যাটস ওয়াই দ্য ওয়ার্ড ইজ আ ওয়ার্ড আর কি, আই সেড ইট। তো বেসিকলি তুমি 30 মিনিট থেকে 1 ঘন্টা বা তোমার যতক্ষণ টাইম লাগে তুমি আমার সাথে বসে তোমার রুটিন অনুযায়ী আমি এই জিনিসটা তোমাকে পুরা সাজায় দিব, একদম তোমার সামনে বসে। মানে এইটাই না, তোমার জন্য কাস্টমাইজ যে ভাই আমার এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে, এই অবস্থা, কলেজের এই অবস্থা, ভাই সামনে কলেজের এই অবস্থা, কি করব না করব, টোটাল ওভারঅল গাইডলাইন ইনক্লুডিং ইউর রিলেশনশিপ ইস্যু, ফ্যামিলি ইস্যু, মেন্টাল হেলথ ইস্যু। আমি যতটুকু আল্লাহ আমাকে ক্ষমতা দিবে, আমাকে তোমার প্রবলেম সলভ করার, যেসব প্রবলেম সলভ করার জন্য উসিল আল্লাহ আমাকে বানাবেন, আমি সবটুকু ইনশাল্লাহ তোমাকে সলভ করে দিব থ্রু আউট দ্যাট মিটিং বা থ্রু আউট দ্যাট কল। একদম ইজি প্রসেস ভাই। বাট এখানে একটা ছোট্ট ফ্যাক্টর আছে, আমার সাথে যারা যারা কলে বলবা তোমাদেরকে আমি একটা ডেডলাইনে ফেলাই দিব।
মানে একটা রেজিমেন্টে পড়ে যাবা তুমি, এবং ওই রেজিমেন্ট তোমাকে ফলো করতে হবে অ্যাট এনি কস্ট। যদি তুমি 3 দিনের মধ্যে ফলো না করতে পারো, ইউ উড ফেস মি অ্যাগেইন, তখন তোমাকে আমাকে উত্তর দিতে হবে যে ভাই আমি এই কারণে শেষ করতে পারি নাই। তোমার কাছ থেকে রেগুলার বেসিসে আমি তখন স্ক্রিনশট নেওয়া শুরু করবো, তুমি কতদূর গেছো না গেছো সব কিছু আমি নিব। মানে ভাই আমি তোমার পুরো পড়ালেখার দায়িত্ব নিতে রাজি আছি। জাস্ট একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে ভাই, ওয়ান্স ইউ আর ইন দ্য গেম দেয়ার ইজ নো গোয়িং ব্যাক। তুমি যদি একবার ঢুকো কোনো কারণে, এখান থেকে বাইরে যেতে তুমি পাবা না ভাই, পারবা না, দেয়ার ইজ নো এক্সিট ভাই। তোমাকে তখন এই ডেডলাইন যেমনিও ফলো করতে হবে। হ্যাঁ তুমি বলতে পারো ভাই কালকে আমার কলেজের এই এক্সাম আছে, ঠিক আছে আমি ওইটা কনসিডার করবো। আমি তো তোমাকে এই জন্যই কলে বসবো, এর জন্যই আমি ওইভাবে করেই তোমাকে জিনিসটা সাজাই দিব যে ভাই এইভাবে যাও এইভাবে যাও। দিস ইজ দ্য থিং আর কি, যেটা আমার কাছে মনে হয় না তুমি কোনো টিচারের কাছে এতটা ক্লোজ বসে কথা বলতে পারবে আর কি, যেটা আমি তোমাকে অফার করতেছি এই মুহূর্তে, ঠিক আছে। তো বেসিক্যালি তোমার পরীক্ষা থাকলে আমি তো ওই অনুযায়ী তোমাকে রুটিন দিব, বাট হ্যাঁ যেটা রুটিন দিব ওটার মধ্যে পরীক্ষা কনসিডার করেই আমি তোমাকে দিব। তোমার অসুস্থতা থাকলে ওইটাও কথা বলবো, বাট ইউ জাস্ট হ্যাভ টু ফলো ইট। দ্যাট ইজ দ্য ওয়ান সিঙ্গেল থিং দ্যাট ইউ হ্যাভ টু ফলো ইট ভাই। এইটা ফলো না করলে যাচ্ছে না, হইতেছে না কোনো কিছুই, ঠিক আছে। তোমার ইমপ্রুভমেন্ট সম্ভব হবে না ভাই, মানে অ্যাটলিস্ট আমি আর উসিলে হব না তোমার এটার জন্য, মানে আমি এটার দায়ভার নিতে বাধ্য না। বাট তুমি যদি আমার সাথে একবার কলে বসো অ্যান্ড ডেডলাইনটা মানার মতো ভাই জাস্ট মানসিক প্রস্তুতি নিয়ে আসো ভাই, ইনশাআল্লাহ বাকি কাজ আমরা করতে পারবো। তো প্রসেস খুবই সিম্পল, ডেসক্রিপশন বক্সে চেক আউট করে কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে জাস্ট জানাইতে হবে যে ভাই আমি আপনার কোর্সে আসি, ঠিক আছে। কোর্সে জাস্ট আসি এই খবরটুকু জাস্ট আমাদের পর্যন্ত দিলেই হবে, বাকি কাজ আমাদের ভাই। আমি তোমাকে নিজে তোমার পর্যন্ত আসবো, যেমনি হোক তোমাকে আমি যোগাযোগ করার চেষ্টা করবো, যেভাবে হোক করবো আর কি, ঠিক আছে। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও ভাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। ডিসক্রিপশন বক্সে ফুল রুটিন ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড আমি আবারও বলতেছি ভাই, আমি আশ্বাস দিতে পারতেছি না যে কমন 26 এই কুপনটার অফার এখনও আছে কিনা। থাকলে আলহামদুলিল্লাহ, বাট না থাকলে এই ক্ষেত্রে আমার করণীয় নেই। বাট ইউ ক্যান অলওয়েজ চেক ইট আউট ডিসক্রিপশন বক্স থেকে, যেখান থেকে রুটিন ডাউনলোড করবো ওইটার উপরেই দেখবে একটা টাইমার চলে আর কি। যদি টাইমারটা সময় দেখায় তাহলে টাইমার অন আছে, অফার থাকতেছে, এই আর কি। আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। এইচএসসি 26 ব্যাচ, টাটা।